ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙতে শুনেছেন কখনো? ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে নাকি আবার? আমার মায়ের ভেঙেছে। মাত্র ৫০০ টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে মা চিরতরে বাবার বাড়ি ছেড়ে হাঁটা দেন। ঘটনাটা শুরু থেকে বলি চলেন তবে। আমার বাবা মায়ের ছিল ভালোবাসার বিয়ে। দাদির কথা অমান্য করে মাকে বিয়ে, দাদি এটা কোনোভাবেই হজম করতে পারেননি। সেই রাগ থেকে ১০ বছর ধরে মায়ের উপর সেই রাগটা তুলছেন। আমার মায়ের ইলিশ মাছ খুব প্রিয়, তবে ইলিশ মাছ বাবা আনতেন না সহজে। আনলেই দাদি বলে মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বিধিয়ে তাকে মারতে চান। তবে সাংসারিক শান্তির জন্য মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিল। বাবা মাকে সারাক্ষণ বলতো, শেফালি, আমার বুড়ো মানুষ, একটু সহ্য করে নাও, সব ঠিক হয়ে যাবে। মা চুপচাপ সহ্য করলেও কথাটা ঠিকই কানে নিয়ে চোখের পানি ফেলতেন। মাকে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন। কিছু খেলে আমার জন্য রেখে দিতেন। আমার যখন ৭ বছর বয়স, মা আবার সন্তান সম্ভবা হন। সবাই মহা খুশি। এক রাতে বাবাও নরম গলায় মাকে জিজ্ঞেস করেন, শেফালি, তোমার কি খাইতে মন চায়? মা বলেন, অনেক দিন ধরে ইলিশ মাছ খাওয়ার জন্য মনটা উথাল পাথাল করতেছে, আপনি কাল একটা ইলিশ মাছ আনবেন? বাবা হাসেন। পরদিন সকালে উঠে বাবা হাটের সবচেয়ে বড় যে ইলিশটা সেটাই নিয়ে আসেন। মাও ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে। দুপুরে খাওয়ার সময় দাদি ইলিশের মাথা চায় খেতে, কিন্তু মাথাটা মা আগেই খেয়ে ফেলেছিল। মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই দাদি ছো মেরে পাতিলটা নিয়ে উঠানে ছুঁড়ে মারে। বাবা বাড়িতে পা দিতেই দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে। বাবাকে দেখেই দাদি বলে, দেখ, ইলিশ মাছের মাথাই তো খেতে চাইছি, তাই তোর বউ পাতিল সহ আমার সামনে ফালাইয়া দিয়া কইছে সব মাছ যেন আমি খাই। মা শুধু নিচু গলায় বলে, এত মিথ্যা কথা বলতে পারলেন? আপনার মুখে বাচ্ছে না আম্মা? দাদি গালাগাল শুরু করে। এক পর্যায়ে দাদি মাকে অভিশাপ দিয়ে বলেন, তোর যেন বাচ্চা মরা হয়। এটা শুনেই মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন। বাবার সাথে সাথেই মায়ের গালে একটা চড় মেরে দেন। মা চর খেয়ে পড়ে যান। এরপরে ঘটে যায় ভয়ঙ্কর রক্তারক্তির কাণ্ড। কোনো মতে ধরাধরি করে মাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মা বেঁচে গেল, বাচ্চাটা মারা যায়। মা ওই রাতেই আমাকে নিয়ে নানা বাড়িতে চলে যায়। সকালে বাবা আনতে গেলে মা সোজাসাপটে বলে দেন উনি আর ওই বাড়িতে যাবেন না। বাবা অনেক ক্ষমা চান। মা রেগে গিয়ে বলেন, আমাকে যেমন ১০ বছর ধরে সবকিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছেন, ঠিক ওই রকম যদি আপনি আপনার মাকে বুঝাতেন, তাইলে আজ আমার বাচ্চাটা মইরা যেত না। নিজের বইয়ের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে না পারে, তার ঘর আমি করুম না। এরপর বাবা বহুবার আনতে গেলেও আমরা আর যাইনি। বহু বছর কেটে গেলেও মা বাবার মধ্যে ডিভোর্স হয়নি। প্রতি মাসে বাবা টাকা পাঠিয়ে দিত। কিন্তু আজ বাবা আবার আমাদের বাড়িতে আসেন। দাদি নাকি মৃত্যু সজ্জায় সারাদিন মায়ের জন্য কান্না করে। তার শেষ ইচ্ছা মায়ের কাছে মাফ চাওয়া। মৃত্যুর কথা শুনে মা আর স্থির থাকতে পারলেন না, তৎক্ষণাৎ রওনা দিলেন। মাকে দেখেই দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। হঠাৎ দাদি বাবাকে ডেকে বলেন, আশরাফ বাজান, একটা ইলিশ মাছ আনবি? ও মাছ রান্না কইরা আমার সামনে বৈশা বৈশা মাথা খাইব, আমি মন ভইরা দেখব। এরপর মায়ের দিকে তাকিয়ে বলেন, কিরে মা, এই বুড়িটারে ৪টা ভাত রান্না খাওয়াবি না? মা কান্না করতে করতে সম্মতি দিলেন। এই ভালোবাসাটুকুই তো এত বছর চেয়েছিলাম মা। আসলে কি জানেন, বিয়ের পর একটা নারীর জীবনে একজন ভালো স্বামী আর একজন ভালো শাশুড়ি হওয়া অনেক বেশি জরুরি। নয়তো সেই নারীর জন্য শ্বশুরবাড়িতে টিকে থাকাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়।